মনোসেক্স তেলাপিয়া চাষ। এই মনোসেক্স তেলাপিয়া চাষ আপনি কেন করবেন, কিভাবে চাষ করবেন, এবং কি এই মনোসেক্স তেলাপিয়া চাষ করে অনেক খামারে লাখ লাখ টাকা কামাই করতেছেন, অনেকে বছরে কোটি টাকা কামাই করতেছেন। সো আপনিও চাইতেছেন যে এই মনোসেক্স তেলাপিয়া চাষ করতে, কিন্তু মনোসেক্স তেলাপিয়া কীভাবে চাষ করতে হয় সেটা আপনি জানেন না। পাশাপাশি মনোসেক্স তেলাপিয়া কীভাবে চাষ করে বিক্রি করতে হয় সেটাও আপনি জানেন না। 4 মাস অন্তর অন্তর মাছ বিক্রি করা যায় এটা আপনি শুনছেন, কিন্তু আপনার কাছে বিশ্বাস হইতেছে না। কারণ কি, আপনি এখনো মনোসেক্স তেলাপিয়া চাষ করেন নাই। এই যে মনোসেক্স তেলাপিয়া চাষ করে আপনি 4 মাসে বিক্রি করবেন, কেমনে চাষ করবেন সেটা আপনি জানতে পারবেন। পাশাপাশি মনোসেক্স তেলাপিয়া চাষের পদ্ধতি কেমন হবে এবং কিভাবে খাবার দেবেন A to Z আপনি জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আজকে ভিডিওটা একটু লম্বা হবে, তবে অবশ্যই ইনফরমেটিভ ভিডিও হবে। এবং কি কোনো একজন খামারি ভাই যদি মনোসেক্স তেলাপিয়ার আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আশা করব অনেক তথ্য পাবেন, যে তথ্য দিয়ে আপনি মাছ চাষ করতে অনেক সহজ হবে। এবং কি আপনি যেই সব জায়গায় ঠেকে শিখবেন, সেই ঠেকে শেখার অংশগুলো আমরা আজকে শিখিয়ে দিব। একদম একটা ভিডিও দেখে আপনি অনেক কিছু জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আমি আপনাকে দেখাচ্ছি, এই যে খামারের কাছে তেলাপিয়া দেখতেছেন, এটা কিন্তু আমাদের কোম্পানির এসএ তেলাপিয়া। সো এসএ তেলাপিয়া চাষ করতেছেন আমাদের বাংলাদেশে এরকম এই খামারের মতন অসংখ্য খামারি, হাজার হাজার খামারি সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় চাষ করতেছেন। সো আপনিও এসএ তেলাপিয়া চাষ করতে পারেন। আর এসএ তেলাপিয়া কিন্তু অবশ্যই মনোসেক্স তেলাপিয়া। সো উন্নত জাতের মনোসেক্স তেলাপিয়ার পোনা আপনাকে সংগ্রহ করতে হবে। খেয়াল করবেন, মনোসেক্স তেলাপিয়া যখন চাষ করবেন সেই ক্ষেত্রে মনোসেক্স মানে কি, যেগুলোকে পুরুষে পরিণত করা হচ্ছে। অর্থাৎ সকল পুরুষ তেলাপিয়া আছে, এই পুরুষ তেলাপিয়া ডিম ছাড়বে না, বাচ্চা দিবে না, এই কারণে কিন্তু পুরুষ তেলাপিয়া চাষ করা হয়। এখন তেলাপিয়া যদি পুকুরে ডিম ছাড়ে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যায় পড়বেন সেটা কি, আপনার পুকুরে মাছ ছাড়ছেন ধরেন 10,000 মাছ থেকে ধরেন 5,000 মাছ মনোসেক্স না, এই মাছগুলো যদি ডিম ছাড়া শুরু করে সেক্ষেত্রে দেখবেন কি 1 মাসের ভিতরে আপনার পুকুরে দেখবেন কি অসংখ্য মাছ হয়ে গেছে। এই যে অসংখ্য মাছ হয়ে যাবে, এদের অক্সিজেন দরকার, এদের আবার খাবার দেওয়া দরকার। এই যে খাবার দেবেন, এই খাবার দেওয়ার রেজাল্ট আসবে না, কারণ কি এই মাছগুলো আবার প্রজনন শুরু করে দিবে। এত মাছ যখন হয়ে যাবে তখন কিন্তু আপনার পুকুরে মাছের রেজাল্টটা পাবেন না, অন্যদিকে আপনার খাবার ঠিকই দিয়ে যাচ্ছেন। এইসব কারণে কিন্তু খামারে লোকসানে করে থাকেন। সো তেলাপিয়া যখন চাষ করতে যেতেছেন অবশ্যই মনোসেক্স তেলাপিয়া নিতে হবে। এখন আপনার প্রশ্ন, 4 মাসে যে তেলাপিয়া বিক্রি করা যায় এটি কি আসলে সত্য কিনা? খেয়াল করবেন, এই যে খামারি ভাইকে দেখতেছেন, এই খামারি ভাই থেকে শুরু করে এরকম অসংখ্য খামারি ভাই 4 মাসে মাছ বিক্রি করতেছেন। 4 মাসে মাছ 3টা 3.5 কেজি চলে আসতেছে, বাজারে বিক্রি উপযোগী সাইজে দিচ্ছে, বিক্রি করতেছেন। এই যে অসংখ্য এসে তেলাপিয়া খামারি ভাই সফল হইতেছেন। সো তাদের মতন আপনিও সফল হতে পারেন, আপনার মধ্যে থেকে তেলাপিয়ার পোনা সংগ্রহ করে চাষ করতে পারেন। এসে তেলাপিয়া যখন চাষ করবেন সেক্ষেত্রে খেয়াল করুন, এটা মনোসেক্স তেলাপিয়া, এই মাছটা অনেক বড় হবে। খেয়াল করেন এই মাছের ওজন কিন্তু 1 কেজির প্লাস। সো 1 কেজি প্লাস ওজনের মাছও করা যেতেছে যদি আপনি এসে তেলাপিয়া চাষ করেন। অর্থাৎ আপনি শুধুমাত্র 3 পিসে কেজি করবেন, 2 পিসে কেজি করবেন এমন নয়, আপনি চাইলে একটা মাছ 1 কেজি করতে পারেন। সো এই যে বড় করতে চাইতেছেন, এই জন্য আপনার কি দরকার হবে, মনোসেক্স তেলাপিয়া দরকার হবে। আর মনোসেক্স তেলাপিয়া যদি না হয় সেক্ষেত্রে আপনি এই গ্রোথটা পাবেন না, কারণ কি মাছ ছোট অবস্থায় ডিম ছাড়া শুরু করবে। আশা করি আপনি বুঝতে পারছি। তারপরে মনোসেক্স মানে হলো কি, যেসব মাছ সকল পুরুষ মাছ এই মাছগুলো ডিম ছাড়বে না, এটাকে বলা হয় মনোসেক্স তেলাপিয়া। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেও বুকিং করতে পারেন, তাহলে আপনি পাবেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। এই যে আপনি তেলাপিয়া চাষের ক্ষেত্রে মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করবেন, এই ক্ষেত্রে মনোসেক্স তেলাপিয়া চাষের জন্য আরো একটা বড় কারণ আছে। সেটা কি, মনোসেক্স তেলাপিয়া যখন চাষ করবেন সেক্ষেত্রে এগুলো কি পুরুষ তেলাপিয়া। পুরুষ তেলাপিয়া মহিলা তেলাপিয়ার চাইতে 30% বেশি গ্রোথ আসে। অর্থাৎ একই সমান খাবার খাইলো, একই সমান সময় ধরে চাষ করলেন, দেখলেন কি পুরুষ তেলাপিয়া 130 গ্রাম হয়ে গেছে, মহিলা তেলাপিয়া আছে 100 গ্রাম। তার মানে 30 গ্রাম ওজন যদি বেশি আসে, খাবার যদি একই খায়, সেক্ষেত্রে অবশ্যই পুরুষ তেলাপিয়া চাষ করা উচিত, তাই না? তো এই জন্যই কিন্তু মনোসেক্স তেলাপিয়া চাষ করা হয়। এখন আসলে এই যে আপনি মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করবেন, সেটা এসে তেলাপিয়া হতে পারে, অন্য কোনো ব্র্যান্ডের তেলাপিয়া হতে পারে, যে কোনো তেলাপিয়া আপনি সংগ্রহ করলেন সেটা অবশ্যই মনোসেক্স তেলাপিয়ার পোনা। এই মনোসেক্স তেলাপিয়ার পোনা যখন সংগ্রহ করবেন সেই ক্ষেত্রে এটা কিন্তু 100% মনোসেক্স হবে না, 2-1% মনোসেক্স নাও হতে পারে। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। খেয়াল করেন, এই যে হাপার ভিতর প্রাকৃতিক পরিবেশে কন্ট্রোলে একটা পুকুর ব্যবস্থাপনা দিয়ে কি করা যাচ্ছে, মনোসেক্স তেলাপিয়ার পোনা উৎপাদন করা যাচ্ছে। এই ক্ষেত্রে এসে তেলাপিয়ার পোনা উৎপাদন হচ্ছে। তো এখানে খেয়াল করবেন, এখানে কিন্তু নির্দিষ্ট পরিমাণ সময় পর পর খাবার দেওয়া হচ্ছে, এবং কি এই খাবারের ভিতরে হরমোন মিশ্রিত করে খাবার দেওয়া যাচ্ছে। 28 দিন হরমোন করার পরে এই মাছগুলো কিন্তু মনোসেক্স তেলাপিয়া হচ্ছে। সো এই যে মনোসেক্স তেলাপিয়ার পোনা আপনি সংগ্রহ করলেন, 2-1% মনোসেক্স নাও হতে পারে, কারণ কি এগুলো মেশিনে তৈরি হচ্ছে না, প্রাকৃতিক পরিবেশে খাবার খেয়ে বড় হয়ে যাচ্ছে যেহেতু। সো এটা একটা কন্ট্রোল পরিবেশের ভিতরে রাখা হয়েছে, এই কারণে 97%, 98% বা 95% মনোসেক্স হতে পারে, 100% মনোসেক্স নাও হতে পারে। এটা নিয়ে কোনো চিন্তার কারণে যদি আপনি ভালো স্বনামধন্য কোম্পানি থেকে পোনা সংগ্রহ করেন, ইনশাআল্লাহ
দেখবেন কি দীর্ঘমেয়াদী চাষ করবেন, আপনার মাছের ডিম দিবে না। আমরা মোটামুটি জানছি মনোসেক্স তেলাপিয়া কি, কিভাবে উৎপাদন হয়, এইসব বিষয় সম্পর্কে জানছি এবং গ্রোথের বিষয় সম্পর্কে জানতে পারছি। এখন আসেন আমরা চাষ করব, চাষ পদ্ধতি কেমন হবে, মিশ্র চাষ করবেন নাকি একক চাষ করবেন। মনোসেক্স তেলাপিয়া চাষের ক্ষেত্রে আপনি মিশ্র চাষও করতে পারেন, একক চাষও করতে পারেন, কোনো সমস্যা নাই, যে কোনো একটা চাষ পদ্ধতিতে আপনি চাষ করতে পারেন। তবে সচরাচর যারা আমাদের এসে তেলাপিয়া চাষ করে থাকেন তারা কি করে থাকেন, তেলাপিয়ার সংখ্যায় বেশি রাখেন, এখানে কার্যত মাছের সংখ্যা কিছু দিয়ে রাখেন। ধরেন আমাদের এসে তেলাপিয়া যারা চাষ করে থাকেন, চাষি ভাইরা শতাংশে 250 পিস করে তেলাপিয়া দিলেন, এর সাথে 3 পিস বা 2 পিস বা 4 পিস পর্যন্ত তারা কি দিয়ে থাকেন, কার্যতে মাছ দিয়ে থাকেন। ওই কার্যতে মাছ যেটা দিলেন সেটা কিন্তু বাড়তি উৎপাদন হইতেছে। তো বাড়তি উৎপাদনের জন্য কিন্তু অনেকেই কিন্তু কি করে থাকেন, তেলাপিয়ার পরিমাণটা বাড়াই দিয়ে সামান্য কিছু কার্যতে মাছ বা বাংলা মাছ দিয়ে থাকেন। সো আপনি চাইলে অন্য মাছও দিতে পারেন। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা একটা গাইডলাইন বই দিচ্ছি, এই গাইডলাইন বইতে আবার ডিটেল দেওয়া আছে, কোন মাছ কতটুকু করে দিবেন, A to Z আপনি পেয়ে যাবেন। এই যে আপনি মনোসেক্স তেলাপিয়া চাষ করবেন, সেক্ষেত্রে পুকুর কেমন হবে, মৌসুম পুকুর হতে পারে, 12 মাস পানি থাকে এরকম পুকুর হতে পারে। যেসব পুকুর মৌসুম পুকুর সেই সব পুকুরে অবশ্যই কমপক্ষে 4 মাস পানি থাকতে হবে। খেয়াল করবেন 4 মাসে যদি মাছ বিক্রি করা যায়, তো এই ক্ষেত্রে কমপক্ষে 4 মাস পানি থাকে এরকম পুকুর হতে পারে। তবে মৌসুমী পুকুরের ক্ষেত্রে আমি বলবো 5 মাস বা 6 মাস পানি থাকে এরকম পুকুর হলে সবচেয়ে ভালো হয়। কারণ কি অনেক সময় মাছের বাজার দর একটু কম হতে পারে, সেই ক্ষেত্রে আপনার কাছে মনে হয় 7 দিন বা 10 দিন আর একটু মাছটা রাখি, মাছের বাজার দর যদি একটু ভালো হয় সেক্ষেত্রে আমি বিক্রি করলাম। অর্থাৎ মাছ কিন্তু 4 মাসে উৎপাদন হয়ে গেল, কিন্তু তখন যদি মাছের বাজার দর একটু কম থাকে, কারণ কি সারা মাস তো এক সমান দাম থাকে না, একটু কমতে পারে, ওই সময় আপনি মাছ বিক্রি করলেন না, 7 দিন পরে বা 10 দিন পরে মাছ বিক্রি করবেন। এখন পুকুর পানি যাতে আপনার কমতে না থাকে এই ব্যবস্থা আপনার দরকার। সেই জন্য বলবো যারা মৌসুমী পুকুর মাছ চাষ করেন তাদের পুকুরে 5 থেকে 6 মাস পানি থাকে এরকম পুকুর হলে সবচেয়ে ভালো হয়। আর যাদের পুকুরে 12 মাস পানি থাকে তাদের তো আর চিন্তাই নেই। এই যে আপনি মনোসেক্স তেলাপিয়া চাষ করবেন সেক্ষেত্রে অবশ্যই নার্সারি করতে হবে। নার্সারি পুকুরের আয়তন 2% থেকে 50% ভিতরে হলে ভালো হয়। নার্সারি পুকুরের গভীরতা 3.5 ফিট থেকে 5 ফিট হলে ভালো হয়। আশা করি বুঝতে পারছি। এখন আপনি বলতেন ভাই নার্সারি পুকুর জিনিসটা কি বা নার্সারি কেন করতে হবে। দেখুন আপনি যে 28 দিন বয়সে ছোট ছোট পোনা নিয়ে আসবেন, এই পোনাগুলো যদি বড় জলাশয়ে ছেড়ে দেন সেক্ষেত্রে এই মাছগুলো কিন্তু খাবার পাবে না সঠিকভাবে। অন্যদিকে এই ছোট মাছগুলো কিন্তু অনেক সাঁতরায় যায় খাবার খাবে, এরকম কিন্তু করতে পারে না। পাশাপাশি এই ছোট ছোট মাছগুলা বারংবার খাবার চায়। এখন বারংবার যখন খাবার চাইবে তাদের মুখের কাছে খাবার দিতে হবে। সো এই খাবারটা যখন আপনি সঠিক সময় দিতে পারবেন তাহলে আপনার রেজাল্টটা ভালো আসবে। এই জন্য কি করা যাচ্ছে, ছোট পুকুরে আপনি কি করবেন, মাছগুলোকে কিছু নির্দিষ্ট সময় পর্যন্ত রাখবেন। এই জিনিসটাকে বলা হচ্ছে নার্সারি পুকুর। এখন ছোট পোনা যেহেতু উপরে নেট দিতে হয়, কারণ কি সিল আছে, বিভিন্ন ধরনের পাখি আছে, এই পাখিগুলো কিন্তু মাছ ধরতে পারে। একদম পানির উপরে লেভেলে যখন সাঁতার কাটে সেক্ষেত্রে সাপ, ব্যাঙ থেকে শুরু করে যে কোনো প্রাণী কিন্তু দ্রুত সময় এই মাছগুলোকে ধরতে পারে। সেই জন্য উপর দিকে এবং চতুর্পাশে নেট দেওয়াটা খুব জরুরি। এখন প্রশ্ন, এই যে নার্সারি পুকুর আপনি 28 দিন বয়সে তেলাপিয়ার পোনা মজুত করলেন, এই ক্ষেত্রে শতাংশে কত পিস করে মাছ দিবেন, প্রতি শতাংশে 2000 করে মাছ দিতে পারবেন। এই 2000 করে মাছ দিয়ে আপনি কি করবেন, 1 মাস মাছগুলো যদি রাখেন সেক্ষেত্রে এসে তেলাপিয়া হলে 30টা থেকে 40টা কেজি চলে আসবে। আমরা যে সাইজের পোনা দিব এই সাইজের পোনা আপনি 1 মাস যদি নার্সারি করেন, সঠিকভাবে নার্সারি করেন, সেই ক্ষেত্রে দেখবেন কি 30 থেকে 40 পিস কেজি চলে আসে। এখন আপনি বলুন যে সঠিকভাবে যে চাষ করবো সেই ব্যবস্থাপনা কোথায় পাবো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা গাইডলাইন বই দিচ্ছি। গাইডলাইন বইতে একদম ডিটেল লেখা আছে কোন বয়সে কতটুকু খাবার দিবেন, কিভাবে খাবার দিবেন এবং কি কত বেলা খাবার দিবেন, মাছের ওজন সঠিক আসছে কিনা সেটা আপনি চেক করতে পারেন। পাশাপাশি আমরা প্রতি 10 দিন অন্তর অন্তর আপনাকে ফোন দিব, ফোন দিয়ে আপনার খোঁজ খবর নেব, আপনার মাছ চাষের সঠিক ব্যবস্থাপনা আছে কিনা, সঠিকভাবে গ্রোথ আসছে কিনা সেটা আমরা জানতে চাইবো এবং কি পুকুরে ভিডিও দেখবো মাঝে মাঝে। এতে করে আপনার কিন্তু মাছ চাষটা সহজ হয়ে যাবে। তো আপনার 1 মাসে মাছগুলো 30টা 40টা কেজি নিয়ে আসে বলেন, নিয়ে আসার পরে কি করবেন, এই মাছগুলো আপনি চাষের পুকুরে দিবেন। চাষের পুকুরে মাছ রাখবেন 3 মাস। 1 মাস নার্সারি করলেন, 3 মাস চাষ করবেন, ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন। এখন প্রশ্ন হলো আপনার তো এরকম নার্সারি পুকুর নাই ভাই, আমার একটা মাত্র পুকুর আছে, 50% একটা পুকুর আছে, 40% একটা পুকুর আছে, 60% একটা পুকুর আছে, 1 একরে একটা পুকুর আছে, আর কোনো পুকুর নাই। এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই যে দেখেন এই একটা বড় একটা পুকুর, এটা 1 একরের উপর একটা পুকুর। এই 1 একরের উপর একটা পুকুরের ভিতরে আমরা কি করবো, আমরা ছোট্ট করে আমরা কি করে নিয়ে যাচ্ছি, নেট দিয়ে আলাদা করে নিয়ে যাচ্ছি। কোনোভাবে এটা হাঁপা না, পুকুরের তলদেশে কি আছে, কাদা আছে, চতুর্পাশ দিয়ে কি করেছে, নেট দেওয়া হয়েছে, চতুর্পাশে নেট দিয়ে জিনিসটাকে আলাদা করে নেওয়া হয়েছে। এখানে মোটামুটি 10% জায়গা নেট দিয়ে এরকম ঘেরাও করে নেওয়া হয়েছে, তলদেশে কাদা রাখা হয়েছে। খেয়াল করছেন, বেশি বেশি করে আপনি বাঁশ দিয়ে এটাকে আটকে রাখবেন যাতে করে মাছগুলো বেড়ে যেতে না পারে। কাদার নিচে নেটটা ঢুকাই দিবেন যাতে করে মাছ সমস্ত পুকুরে ছড়াই যেতে না পারে। এই যে একজন খামারি ভাই 10% জায়গার ভিতরে কি করছেন, নার্সারি করতেছেন, 20,000 মাছ নার্সারি করবেন। 20,000 মাছ মোটামুটিভাবে এখানে রেখে উনি কি করবেন, 40টা বা 50টা কেজি আসলেই উনি সমস্ত পুকুরে চাষে দিয়ে দিবেন। অর্থাৎ সমস্ত পুকুরে চাষে দেওয়ার আগে মাছগুলোকে ছোট একটা জায়গার ভিতরে নার্সারি করা হইতেছে। এই যে ছোট জায়গাতে নার্সারি করা হইতেছে, এই নার্সারি পদ্ধতি আপনি করতে পারেন। আপনার যদি 50%, 60% বা 1 একর পুকুর থাকে, আপনার পোনার পরিমাণের উপর নির্ভর করে আপনি কি করবেন, আপনি এরকম করে নেট দিয়ে আলাদা করে আপনি একটা পুকুরের ভিতরে আলাদা একটা পুকুর তৈরি করে নেবেন। এখন আসেন মজুত পুকুরে আপনি মাছ চাষ করবেন, চাষের পুকুরে আপনার মাছের ঘনত্ব কেমন হবে। ছোট বড় সকল ধরনের পুকুরে আপনি মাছ চাষ করতে পারবেন। তবে পুকুর আয়তন 33% উপরে হলে ভালো হয়, 33% নিচে হলেও তেলাপিয়া চাষ হবে। তবে লাভজনকভাবে মাছ চাষ করতে চাইলে 33% উপরে পুকুর হলে সবচেয়ে ভালো হয়। পুকুরে পানি
পানির গভীরতা 4 ফিট থেকে 8 ফিট হলে ভালো হয়, অনেক ক্ষেত্রে 10 ফিট 12 ফিট হলেও চাষ করা যায়। তবে 4 ফিটের নিচে 3 ফিট 2.5 ফিট 2 ফিট পানি থাকে, এরকম পুকুরে তেলাপিয়া চাষে ওইরকম রেজাল্ট পাওয়া যায় না। তো আপনার পুকুরে পানির গভীরতা কমপক্ষে 4 থেকে 6 ফিট থাকলে বা 8 ফিট থাকলে সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারবেন। এখন আসেন এই যে আপনি পুকুরে মাছ চাষে দিবেন, চাষে দেওয়ার জন্য কি দরকার হবে? পুকুর প্রস্তুতি করতে হবে। পুকুর প্রস্তুত কেমন করবেন? পুকুর প্রস্তুতির জন্য পুকুরে জলজ আগাছা থাকলে সেগুলো আপনি নিধন করবেন, ইঁদুর এবং কাঁকড়ার যদি গর্ত থাকে সেগুলো আপনি নিধন করবেন। এর পাশাপাশি রাক্ষসা মাছ অবাঞ্ছিত মাছ যদি থাকে সেগুলো আপনাকে নিধন করতে হবে। রাক্ষসা মাছ কি? যেগুলো মাছ আরেকটা মাছের খেয়ে ফেলে, এই ধরনের মাছ থাকলে সেগুলো আপনার অবশ্যই নিধন করতে হবে। এর পাশাপাশি আইর, চিতল, গজার এই ধরনের মাছ থাকতে পারে, বোয়াল থাকতে পারে, এই ধরনের মাছও কিন্তু রাক্ষসা মাছ, এই মাছগুলো আপনার অবশ্যই নিধন করতে হবে। অবাঞ্ছিত মাছ কি? যেগুলা মলা, চেলা এই ধরনের মাছ কিন্তু অবাঞ্ছিত মাছ। পাশাপাশি যেই মাছ আপনি চাষে দেন না সেই মাছগুলোকে বলা হচ্ছে অবাঞ্ছিত মাছ। অর্থাৎ আপনি পুরাতন তেলাপিয়া দিয়েছেন, এই তেলাপিয়া পুকুরে ডিম ছেড়ে পুকুর ভরাই ফেলছে, এই তেলাপিয়া আপনার নিধন করতে হবে। নিধন করে তারপর আপনার মনোসেক্স তেলাপিয়া চাষে আসতে হবে। এখন পুকুর প্রস্তুত করার সময় আপনি কি করলেন? পুকুরের তলদেশ যদি ফাটাই নিতে পারেন সূর্য আলোতে সবচেয়ে ভালো হয়। আপনার পুকুর পানি নিষ্কাশন করলেন, নিষ্কাশন করে পুকুরের তলদেশ ফাটাই নিলেন, ফাটাই নিয়ে আপনি চুন প্রয়োগ করে নেবেন। প্রতি শতাংশে আপনি 1 থেকে 2 কেজি করে চুন প্রয়োগ করতে পারেন। অবশ্যই পুকুরে মাটি এবং পানির পিএইচের উপর নির্ভর করে আপনাকে চুনটা প্রয়োগ করতে হবে। পুকুরে পানি নিষ্কাশন করে আপনার যদি গ্যাস ট্যাবলেট করে পুকুরে অবাঞ্ছিত মাছ নিধন করে ফেলেন, অথবা আপনার রাক্ষসা মাছ আছে সেগুলো নিধন করলেন, অথবা আপনার পুকুরে পুরাতন তেলাপিয়া আছে সেগুলো তেলাপিয়া নিধন করার জন্য ফসটক্সিন গ্রুপের মেডিসিন প্রয়োগ করে আপনি কি করলেন? আপনার পুকুর থেকে সকল মাছ নিধন করলেন। নিধন করার পরে আপনি চুন প্রয়োগ করে দিলেন। চুন প্রয়োগ করার পরে আপনি কি করবেন? ডিপ থেকে বা অন্য যে কোনো একটা সোর্স থেকে পানি নিয়ে আসবেন, নিয়ে এসে আপনার পুকুরে প্রবেশ করে মাছ চাষে আপনি যাইতে পারেন। এই ক্ষেত্রে আমাদের ডিটেল ভিডিও আছে কিভাবে পুকুর প্রস্তুত করবেন, সেই সম্পর্কে ভিডিওটা দেখে নিয়ে আপনি মাছ চাষ করতে পারেন। এই যে আপনি মনোসেক্স তেলাপিয়া চাষ করবেন সেই ক্ষেত্রে অবশ্যই পুকুর পানি সবুজ রাখাটা খুব জরুরি। কারণ কি তেলাপিয়া মাছ সবসময় পুকুর পানি সবুজ চায়। তেলাপিয়া চাষের জন্য অবশ্যই পুকুর পানি সবুজ রাখাটা বাধ্যতামূলক। তা নাহলে আপনার পুকুরে মাছ গাবাইতে পারে, মাছ বাঁচতে পারে, এটা একটা বড় সমস্যা। এই জন্য বলবো অবশ্যই পুকুর পানি যাতে সবুজ থাকে। আর যখন আপনি মাছ ছাড়বেন, ছাড়ার আগে আপনি কি করতে হবে? অবশ্যই আপনার পুকুরে পানি অবশ্যই সবুজ করতে হবে। সেটা আপনার পুকুরে সার প্রয়োগ করে করতে পারেন। আবার অনেকে কি করে থাকেন? প্রোবায়োটিক প্রয়োগ করে পুকুর পানি সবুজ করে থাকেন, অনেকে ইস্ট মোলাসিস ব্যবহার করে পুকুর পানি সবুজ করে থাকেন, অনেকে সার প্রয়োগ করেও কিন্তু পুকুর পানি সবুজ করে থাকেন। এখন যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে আপনার পুকুর পানি সবুজ করতে পারেন। পুকুর পানি সবুজ করা মানে কি? ফাইটোপ্লাঙ্কটন এবং জুপ্লাঙ্কটনের উপস্থিত থাকা, এবং কি এই জিনিসটা কিন্তু মাছের জন্য কিন্তু প্রিয় একটা খাবার। তো এই খাবারটা আপনাকে তৈরি করতে হবে। এখন পুকুর পানি সবুজ থাকলে মাছের অক্সিজেন স্বল্পতা হয় না কেন? কারণ কি পুকুর পানি যখন সবুজ থাকে সেখানে পুকুরে বাড়তি কিন্তু অক্সিজেন তৈরি হতে থাকে সবসময়। তো এই বাড়তি অক্সিজেন যখন তৈরি হতে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রাকৃতিক উৎস থেকে যখন অক্সিজেন পাইতেছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাড়তি কোনো এয়ারোটর দেওয়া দরকার হইতেছে না। যারা সঠিক গণতে মাছ চাষ করবেন তাদের জন্য এয়ারোটর দরকার হবে না। আমাদের অসংখ্য এসে তেলাপিয়া চাষে আছেন যারা এয়ারোটর দিতে আসেন না। আবার অনেকে আছেন যারা অধিক গণতে চাষ করে থাকেন, তারা কিন্তু এয়ারোটর ব্যবহার করে থাকেন। সো অধিক গণত পরিহার করে এয়ারোটর না দিয়ে আপনি মাছ চাষ করতে পারেন, সঠিক গণতে চাষ করেন। আবার আপনি চিন্তা করলেন না আমি সঠিক গণতে চাষ করবো, এর পাশাপাশি আমি এয়ারোটর চালাবো, সেক্ষেত্রে মাছের রেজাল্ট কিন্তু আপনি আরো ভালো পাবেন। এতে করে আপনার পুকুরে জৈব পদার্থ লুট কমবে, অন্যদিকে জৈব পদার্থগুলো আপনার প্রাকৃতিক খাবার তৈরি হবে, এবং এই এয়ারোটর ব্যবহার করার কারণে আপনার মাছের অক্সিজেন স্বল্পতা হবে না, অন্যদিকে মাছের জন্য বাড়তি খাবার তৈরি হলো। এতে করে আপনার ফিডের উপরে কিছুটা হলেও চাপ কমবে। আপনার পুকুর পানি অলরেডি সবুজ হয়ে গেছে। এখন আপনি যদি সার প্রয়োগ করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কি করতে হবে? সারের বিষক্রিয়া আছে কিনা সেটা আপনাকে টেস্ট করে দেখতে হবে। টেস্ট করে দেখে আপনি কি করবেন? পোনা মজুত করতে পারেন। এখন অবশ্যই মনোসেক্স তেলাপিয়া সংগ্রহ করতে হবে, সুস্থ সবল পোনা সংগ্রহ করতে হবে, উন্নত জাতের মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে হবে। হাইব্রিড তেলাপিয়া না হলে বা উন্নত জাতের তেলাপিয়া না হলে আপনি ভালো রেজাল্টটা পাবেন না। এই যে এত কথা বললাম, এত কিছু বুঝাইলাম, দিন শেষে ভালো মানে পোনা না হলে আপনি রেজাল্ট করতে পারবেন না। খেয়াল করবেন প্রতি 1 কেজি মাছ উৎপাদন করতে 120 টাকার আশেপাশে খরচ হয়। এখন আপনি যদি নিম্নমানের পোনা কিনেন, ধরেন প্রতি পিস পোনা আপনি 50 পয়সা দিয়ে কিনলেন, 3 পিস তেলাপিয়া মিলে আপনার 1 কেজি ওজন হবে, এরকম তেলাপিয়া আপনি কিনছেন, তার মানে 3 পিস তেলাপিয়ার জন্য আপনি 1.5 টাকা খরচ করছেন। 120 টাকার ভিতরে আপনি 1.5 টাকা খরচ করলেন 3 পিস তেলাপিয়ার পিছনে। 120 টাকা আপনার টোটাল খরচ, পানির খরচ, লিজ খরচ, পোনার খরচ, খাবার খরচ, সকল খরচ মিলে আপনার 120 টাকা খরচ দাঁড়াইতেছে। 120 টাকার ভিতরে আপনি প্রতি পিস পোনা কিনছেন আপনি 50 পয়সা করে, তার মানে আপনি মোটামুটি পোনার পিছনে খরচ করছেন কত? 1 টাকা 50 পয়সা। এই যে 1 টাকা 50 পয়সা আপনি খরচ করলেন, তার মানে বাদ বাকি 118 টাকা 50 পয়সা। এই 118 টাকা আপনি কি করতেছেন? মূলত 50 পয়সা দামের যে পোনা তারপরে ইনভেস্ট করছেন। এই যে 118 টাকা 50 পয়সা আপনি খরচ করতেছেন 3 পিস পোনার পিছনে, যে পোনা আপনি 50 পয়সা করে কিনছেন, এটা কি বুদ্ধিমানের কাজ হবে? বুদ্ধিমানের কাজ হবে না। কারণ কি নিম্নমানের পোনা দিয়ে আপনি চাষ করলে লোকসানে পারবেন। সো আপনার করণীয় কি? আপনার করণীয় এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করা, যেই তেলাপিয়া 4 মাসে 3 পিস কেজি চলে আসবে। 3 পিস তেলাপিয়া মিলে যদি 1 কেজি হয় সেক্ষেত্রে 3 পিস তেলাপিয়া পোনা আপনি আমাদের থেকে সংগ্রহ করলেন, প্রতি পিস পোনার দাম 1 টাকা 45 পয়সা। তার মানে আপনার মোটামুটি 5 টাকা প্লাস মাইনাস আপনার পোনার দাম দাঁড়াইতেছে। গাড়ি ভাড়া সহ সকল কিছু মিলে আপনার 5 টাকা খরচ দাঁড়াইলো। এই 5 টাকা খরচ করলেন 3 পিস তেলাপিয়ার পিছনে। এই 3 পিস তেলাপিয়ার জন্য আপনি কি করবেন? আরো 115 টাকা খরচ করবেন। খরচ করে এই টোটাল 120 টাকা খরচ করে আপনি
1 কেজি তেলাপিয়া উৎপাদন করবেন 3 পিস তেলাপিয়া মিলে। তার মানে 5 টাকার উপরে 115 টাকা ইনভেস্ট করলে সেই ক্ষেত্রে আপনি সেফ জোনে থাকলেন, আবার 1.5 টাকার উপরে 118 টাকা ইনভেস্ট করে আপনি ঝুঁকিতে থাকতে পারেন। সো আপনি কোনটা করবেন সেটা আপনার একান্ত নিজের ডিসিশন। এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এসে তেলাপিয়ার পোনা ডেলিভারি শুরু হবে 15 মার্চ থেকে, আর ডেলিভারি চলবে 25শে নভেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। তাহলে আপনি মোটামুটিভাবে ভালো মানের তেলাপিয়া পোনা সংগ্রহ করলেন। সংগ্রহ করার পরে আপনি কি করবেন, মজুত করে ফেলছেন। মজুত পরবর্তী সময়ে কি করণীয়? মজুত পরবর্তী সময় আপনার কি করতে হবে, সঠিক মানের খাবার দিতে হবে। পোনা মজুত করার পরে 25 থেকে 40% প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে, তা না হলে আপনার সঠিক রেজাল্টটা পাবেন না। ছোট পোনা, বেবি পোনা, এই পোনার জন্য আপনাকে 35 থেকে 40% প্রোটিনের খাবার দিতে হবে। পর্যাপ্ত সূর্য আলোর উপস্থিত থাকতে হবে, প্রাকৃতিক খাবার উপস্থিত থাকতে হবে, সেটা অবশ্যই নির্ধারণ করতে হবে। পোনার বৃদ্ধি যাতে সঠিক হয় সেই জন্য অবশ্যই কি করতে হবে, সঠিক পরিমাণে খাবার দিতে হবে। শুধু ভালো মানের খাবার দিতে হবে না, সঠিক পরিমাণে দিতে হবে। এখন সঠিক পরিমাণটা দিবেন কেমনে? আপনি যদি এসে তেলাপিয়া চাষ করেন সেক্ষেত্রে একটা সহায়ক বই পাইতেছেন, ওই বইতে দেওয়া আছে মাছের ওজন অনুযায়ী আপনাকে খাবার কিভাবে দিতে হবে সেটা আপনি জানতে পারবেন। তো সেই বইটা কিন্তু আপনি এসে তেলাপিয়ার সাথে একদম সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন। নার্সারি পুকুরে যে আপনি তেলাপিয়ার পোনা ছাড়ছেন, এই তেলাপিয়া 30 দিনে প্রতি পিস তেলাপিয়ার ওজন কম করে হলেও 15 থেকে 20 গ্রাম ওজন হতে হবে, তা না হলে কিন্তু আপনি সঠিক মানের খাবার দিতেছেন না, অথবা সঠিক মানের পোনা ছাড়েন নাই। তো আসে দেওয়ার আগে আপনি নিশ্চিত হতে পারতেছেন, কারণ কি আপনি মাছের রেজাল্ট দেখতে পারতেছেন। এখন আপনি যদি এসে তেলাপিয়া চাষ করেন সেক্ষেত্রে আপনাকে 40 পিসে কেজি নিয়ে আসতে বলবো। তো আপনি যখন এসে তেলাপিয়া চাষ করবেন সেক্ষেত্রে 40 পিসে কেজি আসলে সঠিক রেজাল্ট আসছে। অনেকে 30 পিসে কেজি আসে পরে আবহাওয়া ভালো থাকলে, খাবার ভালো দিলে, পুকুর ব্যবস্থাপনা ভালো থাকলে সেক্ষেত্রে কিন্তু 30 পিসে কেজি আসতে পারে। কম করে হলে আপনাকে 15 থেকে 20 গ্রাম ওজন নিয়ে এসে মাছগুলো চাষে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আপনি নার্সারি কমপ্লিট করেন, নার্সারি কমপ্লিট করে চাষে দিবেন। চাষে দেওয়ার সময় আপনি কি করবেন, অবশ্যই সম্পূরক খাবার দিতে হবে। সম্পূরক খাবার ছাড়া কিন্তু তেলাপিয়া চাষ করা যায় না। সঠিক আমিরযুক্ত সম্পূরক খাবার দিতে হবে। তেলাপিয়া চাষের ক্ষেত্রে 28 থেকে 30% প্রোটিনের খাবার দরকার হয়, সেটা আপনাকে দিতে হবে। ভাসমান খাবার, ডুবন্ত খাবারের ভিতরে কোন খাবার দিবেন? অবশ্যই ভাসমান খাবার দিবেন। এর পাশাপাশি কত বেলা খাবার দিবেন? মাছ যখন নার্সারি অবস্থা আছে সেক্ষেত্রে প্রথম দিকে 4 বেলা থেকে 6 বেলা খাবার দেওয়া লাগতে পারে। যখন আপনি চাষে দিবেন সেক্ষেত্রে খাবার দিবেন 2 বেলা, সকালবেলা এবং বিকালবেলা খাবার দিলেই এনাফ। এই যে আপনি চাষের পুকুরে তেলাপিয়া দিলেন সেক্ষেত্রে প্রতি 7 থেকে 10 দিন অন্তর অন্তর মাছের স্বাস্থ্য পরীক্ষা করে দেখতে হবে, ওজন সঠিক আসছে কিনা, গ্রোথ আসতেছে কিনা, মাছের খাবার অনুযায়ী রেজাল্ট আসতেছে কিনা সেটা আপনাকে দেখতে হবে, রোগ ব্যাধি আছে কিনা সেটা দেখতে হবে। পাশাপাশি মাসিক পরিচর্যা করতে হবে, প্রতি মাসে মাসে চুন লবণ দিয়ে প্রোবায়োটিক দিতে হবে এবং পুকুর পানি সবুজ রাখার চেষ্টা করতে হবে। মাছের ওজন যখন 4 কেজি চলে আসছে, 3 কেজি চলে আসছে সেক্ষেত্রে আংশিক আহরণ করা খুব জরুরি। পাশাপাশি প্রতি শতাংশে আপনি কি পরিমাণ মাছ দিয়েছেন সেই ঘনত্ব নির্ধারণ করে আপনাকে মাছ চাষে যেতে হবে। প্রতি শতাংশে 70 কেজি করে মাছ উৎপাদন করা টার্গেট করতে হবে। এর বেশি উৎপাদন করা টার্গেট করলে আপনি মাছ গাবাইতে পারে, মাছ বাঁচতে পারে। ওই সময় আপনি অবশ্যই কি করবেন, আংশিক আহরণ করে নেবেন, কিছু মাছ সরাই নেবেন, কিছু মাছ বিক্রি করে দেবেন, পার্শিয়াল হারভেস্ট করবেন। এতে করে কিন্তু আপনার উৎপাদন আরো বাড়বে। কারণ প্রতি শতাংশ থেকে আপনি উৎপাদন করতে পারতেছেন শুধুমাত্র তেলাপিয়া 70 কেজি, এর সাথে কার্প জাতীয় মাছ উৎপাদন হবে 3 থেকে 4 কেজি বা 5 কেজি পর্যন্ত। সো প্রতি শতাংশ থেকে 70 থেকে 75 কেজি মাছ উৎপাদন করা যায়। আপনি যদি আয় ব্যয়ের হিসাবে আসেন সেক্ষেত্রে ধরেন আপনি প্রতি কেজি মাছ আপনি 100 টাকা ধরে বিক্রি করছেন, এর ভিতরে আপনাকে 70 টাকা খরচ করতে হবে, 30 টাকা আপনার লাভ বের হবে। অর্থাৎ 3 ভাগের 1 ভাগ আপনার লাভ বের হবে, 2 ভাগ আপনাকে খরচ করতে হবে। 2 ভাগ যদি খরচ করতে পারেন তাহলে আপনার জন্য তেলাপিয়া চাষ, তা না হলে আপনি তেলাপিয়া চাষে আসেন না। খরচ আপনাকে করতে হবে। আশা করি আপনাকে বুঝাতে পারছি। শুধুমাত্র লাভ আর লাভ দেখালে হবে না, আপনার যে খরচ করতে হবে সেটাও কিন্তু আমরা জানানোর চেষ্টা করি এবং আপনার পুঁজি অনুযায়ী আপনি মাছ চাষে আসবেন, আপনার পুকুরে আয়তন অনুযায়ী আপনি মাছ চাষে আসবেন, সেই জিনিসটা কিন্তু আমরা শেখানোর চেষ্টা করি। সেইভাবে কিন্তু আমরা খামারি তৈরি করার চেষ্টা করি। আমাদের থেকে যারা মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করে চাষ করে থাকেন তারা একদম 4 মাস আমাদের কাউন্সিলিং এর ভিতরে দিয়ে থাকেন, যার কারণে কিন্তু তাদের মাছ চাষ হয়ে গেছে সহজ, নিরাপদ এবং কি লাভজনক। সো আপনি যদি আমাদের থেকে এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করেন সেক্ষেত্রে সঠিক নিয়মে চাষ করতে হবে, সঠিক পদ্ধতিতে চাষ করতে হবে, তাহলে শুধুমাত্র আপনি আমাদের থেকে এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে পারেন। শুধুমাত্র পোনা কিনবেন এই জন্য আমরা কিন্তু পোনা বিক্রি করি না। আপনি যদি আমাদের পদ্ধতিতে চাষ করে লাভ করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের এসে তেলাপিয়ার পোনা আপনি সংগ্রহ করতে পারেন। 2026 সালের এসে তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা দামে। অফার মূল্যে এসে তেলাপিয়ার পোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির নাম্বারে। এই যে আপনি তেলাপিয়া চাষ করবেন সেক্ষেত্রে মনোসেক্স তেলাপিয়া চাষ করতেছেন, এই চাষের ক্ষেত্রে কি কি সমস্যা হইতে পারে? চাষের ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যা হয় সেটা কি, মনোসেক্স তেলাপিয়ার পোনা আপনি পাইছেন কিনা সেটা আপনার শিওর আছেন কিনা। শিওর হইতে চাইলে আপনার কি করতে হবে, অবশ্যই ভালো কোম্পানি থেকে মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে হবে। সেটা অবশ্যই সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি হতে পারে, অন্য যে কোনো কোম্পানি হতে পারে। এর পাশাপাশি মনোসেক্স তেলাপিয়া চাষের ক্ষেত্রে আজকাল কিছু রোগ ব্যাধি বেড়ে গেছে, যেগুলো হলো স্ট্রেপ্টোকক্কাস রোগ হইতেছে। এর পাশাপাশি মাছের পেট ফোলা রোগ হইতেছে, পুকুরে গ্যাস তৈরি হইতেছে, এইসব সমস্যা কিন্তু হইতেছে। কারণ কি খামারি সঠিকভাবে চাষ করতেছে না, অধিক গণে চাষ করেন অথবা পুকুরের পরিবেশ নষ্ট হয়ে গেছে
গেছে, নানাবিধ কারণে কিন্তু সমস্যাগুলো তৈরি হয়। তবে যদি জাত ভালো হয় এবং কি পুকুর ব্যবস্থাপনা যদি ভালো হয়, চাষ পদ্ধতি যদি সঠিক হয়, সেক্ষেত্রে কিন্তু রোগ ব্যাধি কম হয়। কারণ কি তেলাপিয়া মাছকে বলা হয় গার্বেজ ফিশ, এই মাছ কিন্তু সহজে রোগাক্রান্ত হয় না। তো আমি বলবো আপনাকে সঠিক পদ্ধতিতে চাষ করতে হবে। এরপর আসেন বাজার দরের ক্ষেত্রে। বাজার দর ওঠানামা করতে পারে, কারণ কি মাছ চাষের ক্ষেত্রে এটা একটা সমস্যা। মাছ চাষ আপনি করবেন বা যে কোনো জিনিস চাষ করবেন, যে কোনো জিনিস উৎপাদন করবেন, সেক্ষেত্রে বাজার দর কম বেশি হবেই। বাজারে চাহিদা বেশি আছে, দাম বেশি হবে। বাজারে চাহিদা কম, দাম কমে যাবে, এটি স্বাভাবিক। এখন বাজারে চাহিদা কমে যায় কখন? বাজারের চাহিদা তখনই কমে যখন হলো শীতকাল আসে। শীতকালে বাজারের চাহিদা কমে কেন? কারণ কি ওই সময় নদী নালা খাল বিল সকল জায়গা থেকে মাছ ধরা পড়ে। অন্যদিকে অনেকের পুকুর পানি থাকবে না, যার কারণে মাছ বিক্রি করতে বাধ্য হয়ে গেছে, পুকুর শুকাই ফেলতে হবে, নানাবিধ কারণে কিন্তু মাছ বিক্রি হতে থাকে। ওই সময় বাজারে যখন মাছের পরিমাণ বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মাছের দাম কমতে পারে। তো বুদ্ধিমানের কাজ হলো কি, যারা মাছ বিক্রি করবেন অবশ্যই বাজার দর দেখে মাছ বিক্রি করতে হবে। এখন সারা মাস তো মাছের দাম এক সমান থাকবে না। মাছের দাম যখন কম আছে সে সময় আপনি মাছ বিক্রি করবেন না। মাসের ভিতরে যদি 15 দিন মাছের দাম ভালো থাকে, 15 দিন খারাপ থাকতেই পারে, ওই 15 দিন আপনি বিক্রি করলেন না। তো এইভাবে যখন চাষ করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই মাছের দাম কম বেশি হলেও আপনার জন্য কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পারছি। তো আমাদের অসংখ্য এসে তেলাপিয়া চাষি আছেন যারা প্রতি কেজি মাছ 170 টাকা করে বিক্রি করতেছেন। অনেকের কাছে মনে হবে ভাই 170 টাকা করে কেমনে বিক্রি হবে? আমার এলাকায় তো মাছ বিক্রি হইতেছে 140 টাকা কেজি, আমার এলাকায় তো মাছ বিক্রি হয় 150 টাকা কেজি। হ্যাঁ, 140 টাকা কেজি মাছ ওনার এলাকায় বিক্রি হয়েছে, কিন্তু উনি তখন মাছ বিক্রি করে নাই। উনি মাছ বিক্রি করছে যখন মাছের দাম বাড়ছে। তো মাছের দাম যখন বাড়বে তখন বিক্রি করতে হবে। এই যে ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এপ্রিল মাস যখন চলবে, এই সময় কিন্তু মাছের দাম ভালো থাকবে, এই সময় মাছ বিক্রি করবে। সো আপনি যদি ডিসেম্বর মাসে বিক্রি করেন, সেক্ষেত্রে আপনি তো সাফার করবেনই। তো আপনার তো সমস্যা হবেই। আশা করি বুঝতে পারছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি আপনি যদি এসে তেলাপিয়া চাষ করে সফল হতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আশা করি A to Z জানানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, খাবার থেকে শুরু করে সকল কিছু বোঝানোর চেষ্টা করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনি উপকৃত হয়েছেন। আর যদি উপকৃত হয়ে থাকেন, সেক্ষেত্রে লাইক করতে ভুলবেন না, পাশাপাশি শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।